নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ফুটবল আপডেটস নিয়ে কথা বলবো, ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি আইএসএল এর ফিক্সচার নিয়ে, তো মোটামুটি যা খবর শোনা যাচ্ছে, মার্কাসও যা জানিয়েছে, নেক্সট 48 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কাছে আইএসএল 2026 যে মরশুম ফেব্রুয়ারি 14 তারিখ থেকে শুরু হতে চলেছে তার ফিক্সচার কিন্তু চলে আসতে পারে। মানে কবে কোন দলের ম্যাচ আছে সেই সব আমাদের সামনে চলে আসবে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে, সেটাই এক্সপেক্ট করা হচ্ছে। এবং একটা জোর গুঞ্জন চলছিল যে একদম প্রথম দিনই কিন্তু মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি দিয়ে কিন্তু আইএসএল শুরু হতে পারে। যদিও দুই ক্লাবই কিন্তু এটার পক্ষে আর কি ভোট দেয়নি, তারা একটু পরের দিকেই কলকাতা ডার্বি চেয়েছে। এবং যা শোনা যাচ্ছে কিন্তু কলকাতা ডার্বি দিয়ে আইএসএল 2026 শুরু হবে না, তবে প্রথম ম্যাচটাই কিন্তু কলকাতাতে হবে। সেখানে মোহনবাগান অথবা ইস্টবেঙ্গলের মধ্যে একটা দলকে কিন্তু আমরা প্রথম দিনই খেলতে দেখব। সম্ভবত সেটা মোহনবাগানই হবে, যেহেতু মোহনবাগান গত বছরের আইএসএল চ্যাম্পিয়ন, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন। তো মোহনবাগানের খেলা দিয়েই কিন্তু শুরু হতে পারে এবং একটা হাই ভোল্টেজ ম্যাচই হতে পারে। হয়তো মোহনবাগানের এগেনস্টে মুম্বাই বা বেঙ্গালুরু বা গোয়ার মতো দলকেও আমরা খেলতে দেখতে পেতে পারি। তো দেখা যাক আইএসএল এর ফিক্সচার যখন আমাদের সামনে আসবে তখন তো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাকি আপডেটসের কথা বললে সেখানে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আইএসএল প্লেয়ার, আইএসএল লেজেন্ড, যে কিন্তু মোহনবাগান, মুম্বাই সিটি, গোয়া, উড়িষ্যার হয়ে খেলেছে, সে কিন্তু আইএসএল ছাড়লো। আর সেই নামটা আমাদের সবার পরিচিত হুগো বুমো, যাকে নিয়ে সের্জিও লোবেরা মোহনবাগানে আসার পরে একটু রিউমারও ঘোরাঘুরি করছিল যে লোবেরা কি বুমোসকে নিয়ে আসতে পারে। তবে না, লোবেরা কিন্তু বুমোসকে মোহনবাগানে আনবে না, সেটা আগেই ক্লিয়ার করে দিয়েছিল। আর হুগো বুমো কিন্তু আইএসএলে থাকছে না, অন্য এক এশিয়ান ক্লাবে যোগ দিল। তবে এবারে কিন্তু ইন্দোনেশিয়া না, এবারে মালয়েশিয়া। তো মালয়েশিয়ার ক্লাব সেলানগোর এফসিতে কিন্তু হুগো বুমো জয়েন করেছে এবং প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তবে ভালো ব্যাপার যে এটা লোন ডিল, সেক্ষেত্রে তার একটা ফেরার চান্স আবার ইন্ডিয়ান ফুটবলে আছে। বাট আপাতত এই মরশুমে হুগো বুমোসকেও কিন্তু ভারতীয় ফুটবলে খেলতে দেখা যাবে না। বাকি মোহনবাগান নিয়ে কথা বললে, মোহনবাগান কোচ সের্জিও লোবেরা কিন্তু দিমি পেত্রাতোসের উপর ভরসা দেখাচ্ছে। তো লাস্ট কিন্তু বিএমএস এর এগেনস্টে একটা মোহনবাগান ম্যাচ খেলেছিল, যে ম্যাচটা মোহনবাগান 8-1 গোলে জিতেছিল সম্ভবত। এবং সেই ম্যাচের যে লাইন আপের আর কি একটা ছবি মোহনবাগান পেজ থেকে শেয়ার করা হয়েছে, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে দিমি পেত্রাতোস কিন্তু স্টার্টিং 11-এ আছে জেসন কামিংসের আগে। তো সেই জায়গাতে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, আলোচনা করেইছিলাম, মেহতাবকে নিয়ে আসবে, যে কোনো একটা ফরেন সেন্টার ব্যাক খেলাবে। সেটাই হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার দেখা গিয়েছে গোলে ছিল ভিশাল কাইত এবং দুজন সেন্টার ব্যাক ছিল মেহতাব সিংয়ের সঙ্গে তোমার আলবার্তো রড্রিগেজ। সুবাসিস বোস ছিল লেফট ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে কিন্তু টেকচাম অভিষেক সিং, যেটাও আমরা এক্সপেক্ট করছিলাম, সেই শুরু করেছিল। সেন্ট্রাল মিডফিল্ডে চেনা কম্বিনেশন, যেখানে কিন্তু তোমার আপুইয়ার সঙ্গে অনুরোধ থাপাকেই সের্জিও লোবেরা প্রেফার করেছিল। এবং আক্রমণের কথা বললে স্ট্রাইকার বা নম্বর 9 পজিশনে জিমি ম্যাকলারেনকে রেখে দুটো উইংয়ে কিন্তু লিস্টন কোলাসো এবং রবসন রবিনো, এবং মাঝখান দিয়ে দিমি পেত্রাতোস, সেটাই কিন্তু সের্জিও লোবেরার কম্বিনেশন ছিল। যেখানে কিন্তু লিস্টনকে বাঁ দিক ডান দিক দুই দিকেই ইউজ করা হচ্ছে, ফলে লিস্টন এবং রবসনের মধ্যে আমরা সেই কম্বিনেশনটা দেখতে পেতে পারি, যে কখনো রবসন বাঁ দিকে, লিস্টন ডান দিকে, আবার কখনো লিস্টন বাঁ দিকে, রবসন ডান দিকে। সেইভাবেই হয়তো এই দুই উইঙ্গারকে ইউজ করতে পারে কোচ সের্জিও লোবেরা। এবং জেসন কামিংসকে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট নিয়ে এসেছিল। বাট মোহনবাগান যে এখন অবধি প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছে, বিএমএস এর এগেনস্টে খেলেছে, ডায়মন্ড হারবারের এগেনস্টে খেলেছে, মোহনবাগান রিজার্ভের এগেনস্টে খেলেছে, সেই সব ম্যাচগুলো নিয়ে মিলিয়ে কথা বললে কিন্তু সব থেকে হায়েস্ট করাচ্ছিল জেসন কামিংসি কিন্তু সব থেকে বেশি গোল করেছে। তবে দিমি পেত্রাতোসও ভালো ফর্মে আছে, সেও কিন্তু গোল করছে, অ্যাসিস্টও করছে। দেখা যাক সেখানে লোবেরা কি চয়েস করে। তবে লোবেরা কিন্তু যদি কামিংসকে অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করে, সেটাও খারাপ প্ল্যান কিন্তু হবে না। আমরা দেখেছি মলিনার আন্ডারে গত বছর যখন মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, অনেকগুলো ম্যাচে কিন্তু জেসন কামিংস অ্যাজ এ সাবস্টিটিউট এসে কিন্তু পুরো ম্যাচের রং পাল্টে দিয়েছিল। তো সেরকমই কিছু হয়তো লোবেরার ট্রাই করতে পারে, দিমিকে দিয়ে শুরু করিয়ে পরের দিকে কিন্তু জেসন কামিংসকে নিয়ে আসতে পারে। তোমাদের কি মনে হয় এই স্ট্র্যাটেজিটা নিয়ে? কমেন্টে জানিও। দেন যদি একটু অন্য একটা ক্লাবকে নিয়ে কথা বলি আমরা, ইন্টার কাসি, যারা কিন্তু মোটামুটি একটা ভালো স্কোয়াড বানানোর চেষ্টা করছে, বেশ কিছু বিদেশি প্লেয়ার সাইন করিয়েছে। ভারতীয় প্লেয়ারদের মধ্যেও তারা কিন্তু 3 জনকে বর্তমানে নিয়েছে, যারা আইএসএল এ অলরেডি প্রুভেন। একজন হচ্ছে নিশু কুমার, আর একজন জয়েশ রানে, আর একজন কিন্তু সেমিলেন ডঙ্গেল। তো এই 3 ভারতীয় প্লেয়ারকে ইন্টার কাসি সাইন করিয়েছে। তার পাশাপাশি 4 বিদেশিকে কিন্তু এখন অব্দি তারা সাইন করিয়ে ফেলেছে, যার মধ্যে একটা ইন্টারেস্টিং চয়েস, তারা কিন্তু একজন স্প্যানিশ গোলকিপার লুইস ট্যারেস, তাকে কিন্তু সাইন করিয়েছে।
6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি উচ্চতার এই গোলকিপার, যে কিন্তু মেনলি স্প্যানিশ ক্লাবেই এর আগে খেলেছে, কার্দোবা সিএফ বা গেটাফে সিএফ এর বি দলে, বার্সেলোনার আন্ডার 16 দল থেকে তার জার্নি শুরু করেছিল, দেন জিরোনা এফসি, আলমেরিয়া এফসির কিন্তু আন্ডার 19 আন্ডার 18 দলে খেলেছে। তো মোটামুটি ভালো প্রোফাইল। তো একটা ইন্টারেস্টিং চয়েস কিন্তু, যে একজন তোমার গোলকিপারকে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টার কাছে সাইন করিয়েছে। তবে তাদের হয়তো মনে হতে পারে এটা আমাদের দুর্বল ডিপার্টমেন্ট, সেখানে যদি একটা বিদেশি অপশান নিয়ে আসি সেটা আমাদের কিন্তু টিমের শক্তি বাড়াতে পারে। তো ইন্টারেস্টিং চয়েস। আর তার বয়স কিন্তু মাত্র 24, যেখানে ওরকম বড় বড় ক্লাবের আন্ডার 18 আন্ডার 19 লেভেল থেকে উঠে এসেছে ইয়ং প্লেয়ার, তো কোয়ালিটি আছে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি। সেকেন্ড যে প্লেয়ারটাকে সাইন করিয়েছে আরও একজন স্প্যানিশ প্লেয়ার, সের্জিও লামাস, যার কিন্তু বয়স 32 বছর, এবং সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ সাইনিং হতে পারে এটা ইন্টার কাসির জন্য, কারণ প্লেয়ারটা খেলেই মেনলি ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে, যেখান থেকে খেলাটা চালাতে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে এই প্লেয়ারটার ব্যাপারে কথা বললে, আলাভেস থেকে তার উত্থান, আলাভেসের আন্ডার 19 আলাভেস বি, দেন আলাভেসের তোমার মেন টিমে খেলেছে, পরের দিকে রিয়েল ইউনিয়নে খেলেছে, এবং দেন ফিনল্যান্ডেও তার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, এবং এক্সপিরিয়েন্স ভারতীয় ফুটবলারও আছে। যখন 2024-25 সিজনে সে কিন্তু খেলে গিয়েছিল গোকুলাম কেরালা এফসির হয়ে, যেখানে কিন্তু তার আই লিগে 20টা ম্যাচে 1টা গোল ছিল, 7টা অ্যাসিস্ট ছিল, যেটা অবশ্যই ভালো স্ট্যাটস। লালিগা 2 এর মতো স্টেজেও কিন্তু 33টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, সেখানেও 3টে গোল 4টে অ্যাসিস্ট আছে। ভালো শাইনিং কিন্তু এটা ইন্টার কাসির জন্য হতে পারে। দেন তৃতীয় আরও এক স্প্যানিশ প্লেয়ার, 29 বছর বয়সী আলফ্রেড প্ল্যানাস, যেও কিন্তু গোকুলাম কেরালা এফসিতে খেলেছে এবং সেখান থেকেই তোমার ইন্টার কাসিতে যাচ্ছে। এবং এই প্লেয়ারটা টোটালি ইন্ডিয়াতে আসার আগে তোমার স্পেনেই খেলে গেছে, যেখানে কিন্তু ভ্যালেন্সিয়া এফসির বি দলে বা ইলচে সিএফ এর মতো দলে কিন্তু তার খেলার এক্সপিরিয়েন্স আছে। এসপ্যানিওলের ইউথ সিস্টেম থেকে তার উত্থান, মেনলি উইঙ্গার, যে সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। তো 2023-24 সালের কোপা দেল রেতে কিন্তু সে 3টে ম্যাচে 3টে গোল করেছিল, যেটা তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। আর বাকি 4 নম্বর সাইনিংটাও স্প্যানিশ, ইন্টার কাসিতে পরিচিত নাম, 2024-25 মরসুমে ইন্টার কাসিতে অলরেডি খেলে গেছে, ডেভিড হিউমানেস, যে কিন্তু ইন্টার এসক্যালডাসে খেলছিল, মেনলি সেন্টার ব্যাক, যে লেফট ব্যাকেও দরকারে খেলে দিতে পারে। তো পরিচিত নাম ইন্টার কাসির জন্য, সে কিন্তু আবার ইন্টার কাসিতে ব্যাক করছে। তো একজন গোলকিপার, একজন সেন্টার ব্যাক, একজন উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড এবং আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু নিয়েছে ইন্টার কাসি। বাকি এফসি গোয়া নিয়ে লাস্টে একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে এফসি গোয়াতে কিন্তু ঈশান পান্ডিতা সে আবার ফিরছে। ঈশান পান্ডিতা তার থেকে যেটা এক্সপেকটেশন আমাদের ছিল সেটা ফুলফিল করতে পারেনি, চান্সও কম পেয়েছে, তার জন্য সে নিজেই কিছুটা দায়ী। তবে এবারে কিন্তু এফসি গোয়া দলে যে শর্ট টার্ম কন্ট্রাক্টে ঈশান পান্ডিতা ফিরছে, তাকে কিন্তু বলা হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে। আর যদি আমরা বর্তমানে এফসি গোয়ার দল দেখি, সেখানে দুটোই বিদেশি আছে, পল মোরেনো যে সেন্টার ব্যাক, আর ডেজান ব্রাজিচ যে মেনলি উইঙ্গার বা হয়তো নম্বর 10 খেলতে প্রেফার করবে, আর বাকি কোনো ইন্ডিয়ানও স্ট্রাইকার নেই। যদি আমরা ব্রাইসন, উদান্তা, নেমিল বা তোমার ধরো আব্দুল রাবি তাদের কথা বলি, তারা কিন্তু কেউই স্ট্রাইকার নয়, মেনলি উইঙ্গার টাইপের প্লেয়ার। সেখানে ঈশান পান্ডিতা ভালো করলে কিন্তু সে সুযোগ পাবে, সেই গ্যারেন্টিটা কিন্তু আছে। দেখা যাক ঈশান পান্ডিতা কেমন করে। বাকি এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।